হুইল দেরি করে ফেলতেই হুইলটাকে মাছে টেনেছিল, আর এটা ছিল ফার্স্ট স্টপ। আর আমরা পুকুর পাড়ে যাওয়ার আগে প্রথমে এলাম কালোদা শ্বশুর বাড়ি, আর এটা ছিল কালোদা শ্বশুর বাড়ি। বাড়িতে ঢুকে দেখি ওরাও টিয়া পাখি বসেছে, আর আমার টিয়া পাখি দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি ওদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম। তাই আর দেরি না করে বেরিয়েছিলাম পুকুর পাড়ের দিকে, কারণ অনেকক্ষণ আগে এসছি, আর লেট করে লাভ নাই, তাড়াতাড়ি গিয়ে পুকুর পাড়ে গিয়ে বসতে হবে। আর পুকুরটা ছিল গ্রামের একদম শেষে, তাই আমি সব কিছু নিয়ে যাচ্ছিলাম, আর ওরা আগে আগে চলে গিয়েছে। আর পুকুর পাড়ে যেতে গিয়ে দেখি চারিদিকে শুধু গাছপালা, জায়গাটা খুব ঠান্ডাদায়ক জায়গা ছিল। তাই আর দেরি না করে ব্যাগপত্র রেখে আমরা রেডি করে ফেললাম, কারণ এবার মাছ ধরতে হবে, অনেক লেট হয়ে গেছে। চারিপাশে গাছ আর ওই পাশে ছিল মাঠ, দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমরা পুকুর পাড়ে আসতে দিকে একটা ছেলে হাত দাঁড়া নিয়ে মাছ ধরছিল, তাই আমাদের দেখে তারা উঠে পড়লো। আর পুকুরটা ছিল অনেক বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই মাছ ধরতে খুব ভালো লাগছিল। আর রাজেশ বসে বসে চার মাখা ছিল, কারণ এবার চার না মাখালে অনেক লেট হয়ে যাবে, তাই প্রথমেই মাখা ছিল হুইলের টোপ, কারণ হুইলের টোপটা আগে দিতে হবে। কালোদা আসার আগে সঙ্গে করে মদের মিয়া নিয়ে এসেছিল, আর মদের মিয়াটা মাছ ধরার জন্য খুব প্রয়োজন ছিল। আর রাজেশ ওদিকে মাটি মাখা ছিল, কারণ মাটি মাখিয়ে পুকুরের মাছ জালে ছুটবে, আর হুইলের টোপটা তখনই ফেলবো। আর মাছের যা খাবার এনেছিলাম তাতে আমাদের পেট ভরে যাওয়ার কথা ছিল। আর এটা হচ্ছে আমাদের কালোদা, আর এই কালোদা আমাদেরকে নিয়ে এসেছিল মাছ ধরতে, আর এটা ছিল ও শ্বশুরবাড়ির পুকুর। আর রাজেশ ওইদিকে হুইলের চার মাখিয়ে মাছ জলে ছুটছিল, কারণ হুইলটা মাছ জলে ফেলবো, তাই মাছটা লাগবে। আর মাছ ধরা টোপের জন্য ছিল পাউরুটি, মিষ্টি, ঘি আর মধু। আর মিষ্টি, ঘি, মধু এগুলো দিলে মাছে খায় ভালো, তাই মাছের জন্য এগুলো আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে গেছি। আর রুটির টোপের সঙ্গে একটু যদি ঘি মাখিয়ে দেয়, মাছ যেখানে থাকুক ছুটে চলে আসবে, আর মাছ কিন্তু রাতে লাগবে, তাই সবকিছু মাখিয়ে টোপ করে এবার হুইলটা জলে ফেলার পালা। আর হুইল কিন্তু আমার কাছে একটাই ছিল, আর একটা হুইলে কিন্তু অতগুলো মাছ ধরেছিলাম। হুইল কিন্তু ফার্স্ট টোপ লাগিয়ে ফেলেছিলাম, আর ফার্স্ট টোপে মাছটা টেনেছিল, কিন্তু তুলতে পারি না, তাই দ্বিতীয়বার আর ভুল না করে এবারে হুইলে কাছে বসছিলাম। আর যদি হুইলে মাছ না লাগতো তাহলে কিন্তু এই মোচার কানটা কেটে নিয়ে বাড়ি চলে যেতাম, কিন্তু না, আমরা গিয়েছিলাম মাছ ধরতে, কারো মোচা কাটতে কারো বাড়ি যায়নি। আর রাজেশ কিন্তু এমন জায়গায় চার করেছিল সেখানে কোনো মাছই ছিল না, তাই রাজেশ মন মেজাজ খারাপ করে দাঁড়িয়েছিল। ওইদিকে বড় হুইল ফেলার পর এদিকে আমি ছোট হুইল গুলোকে রেডি করছিলাম, মানে এগুলো ছিল একটা করে তগি। আর মাছ ধরতে যাওয়াটা কোনো কারণ ছিল না, কারণ ছিল আমার ভিডিও করাটা। আর মাছ ধরা ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে একটু উৎসাহিত করুন, আর পেজটা ফলো করতে কিন্তু কেউ ভুলবেন না।